তরবারি, মাযহাবের তরবারি বলা হয়, মানে মাযহাবের পক্ষে উনি সবচাইতে জোরালু মোনাজের, বাহাসকারী। ঠিক আছে, উনি একটা বই লিখেছেন সাইফুল মাযাহিব, বইয়ের নাম কি? জি, এই বইটা বাজারে পাওয়া যায়। মানে মাযহাবের তরবারি, এই তরবারি দিয়ে লা মাযহাবের যত দলিল সব খণ্ডন করে দিবে। কথা বুঝে আসলো? এর বইয়ের প্রথম সূচনা অধ্যায় সেটা হলো বেদাত কাকে বলে। ঠিক আছে, সেখানে যে বলছে যে রসুলের যুগে যে জিনিসটা ছিল না, পরবর্তী সেটা আবিষ্কৃত জিনিস যদি বেদাত হয়, তাহলে চশমা পরা বেদাত, মাইকে আজান দেওয়া বেদাত, ঘড়ি পরা বেদাত, বাসে চড়া বেদাত। আমার কথা শুনলেন, এটা একটু যাচাই করে। ঠিক আছে, এটা যদি কোনো সাধারণ মানুষ দেখতো বলতো সমস্যা, কিন্তু এত বড় একজন আলেম, তুমি যেই উলঙ্গ তরবারি দ্বারা লা মাযহাবিদেরকে তুমি নিশ্চিহ্ন করে দিবে, আমি বলবো তোমার এই তরবারি দিয়ে আহলে হাদিসের উৎখাত করা তো দূরের কথা, আহলে হাদিসের কোনো শিশু বাচ্চাকেও তোমার এই তরবারি দিয়ে কোনো সংশোধন করতে পারবে না, অসম্ভব। এই স্কুল শিক্ষিত বাচ্চাদেরকেও যদি আমি জিজ্ঞাসা করি বেদাত কাকে বলে, তখন তারা উত্তর দিবে মা আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার দিনের মধ্যে যে জিনিসটা আবিষ্কার করা হয় দিন উপলক্ষ করে, দিন মনে করে, দিনের মতো করে, সেটা প্রত্যাখ্যাত, সেটা বেদাত। এটাই তো জানি নাকি? এটাই তো উত্তর দিবেন। দিনের অন্তর্ভুক্ত কোনো জিনিস তৈরি করা, দিনের নাম দিয়ে, সেটা বেদাত। তাহলে আমরা পার্থক্য করি বেদাতের শাব্দিক অর্থ আর বেদাতের পারিভাষিক অর্থ। ইসলামী পরিভাষায় বেদাতের অর্থের কিন্তু পার্থক্য আছে। শাব্দিক অর্থ নতুন কিছু আবিষ্কার করা বেদাত, কিন্তু ইসলামী পরিভাষায় যেই বেদাতটাকে গুমরাহি বলা হয়েছে, যেই বেদাতের পরিণাম জাহান্নাম বলা হয়েছে, এবং যেই বেদাতি কাজকে প্রত্যাখ্যান করা হয়েছে, ওটা কিন্তু শাব্দিক অর্থে নয়, সেটা হলো শরঈ অর্থে। শরঈ অর্থে। তাহলে বেদাতের শাব্দিক আর শরঈ অর্থের মধ্যে পার্থক্য আহলে হাদিসের আলহামদুলিল্লাহ সাধারণ পাবলিক জানে, কিন্তু বড় বড় মাযহাবী ভাইদের, বড় বড় মুহাদ্দিসরাও এই পার্থক্য জানে না। এটা এই জন্য বললাম, আমি আশ্চর্য হয়ে যাই, 30 বছর 50 বছর বুখারী শরীফ পড়াও তারা যখন বলে আরে হাদিস তো হাদিসই, এটা তো সহিহ সহিহ পরবর্তীতে হয়েছে, তো জয়ীফ হাদিসই তো রসুলের হাদিস, তো সেটা যদি আমরা আমল করি সমস্যা কি? কথা বোঝেন নাই? কি কথা বুঝে আসতেছে? এটা কিন্তু তারা পাবলিকের সামনে বলে, কারণ তাদের অধিকাংশ মসলা মাসাইল জয়ীফ হাদিসের উপর ভিত্তি। সেটা ঈদের ছয় তাকবীরে ঈদ হোক নাকি, আর আস্তে আমিন বলা হোক, রফল ঈদের না করা হোক, যত মসলা আমাদের সাথে ইখতিলাফ রয়েছে, বলা যেতে পারে 99% তাদের মসলা প্রথমত বুখারী মুসলিমের মধ্যে নাই। সবচেয়ে সহি কোরআনের পর যে বিশুদ্ধ সবচেয়ে জয়ী যেটা সহি হাদিসের যেটা দুটা বই বুখারী মুসলিম, এই দুটার মধ্যে তাদের দলিল নাই। আর বাকি যেগুলি দলিল নেওয়ার চেষ্টা করতেছে সবগুলো জয়ীফ। তো বাহাস করবেন কিভাবে? যারা সহি আর জয়ীফের মধ্যে পার্থক্য বোঝে না, তো এক গাড়ি বই নিয়ে বাহাস করতে এসে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তুমি হাদিস দেখাবা, হ্যাঁ হাদিস তো আছে, আরে বাবা জয়ীফ হাদিস একটা না, লাখ লাখ হাদিস আছে। আলবানী রাহিমাহুল্লাহ দুটা কিন্তু পার্থক্য করে দিয়ে গেছে, এবং সহজ, সহি আর জয়ীফ বের করাটা সহজ। ঠিক আছে, তাহলে সহি আর জয়ীফ
এই দুটার মধ্যে কি পার্থক্য, জয়ীফ হাদিস কাকে বলে, এই সংজ্ঞা তারা আলেমরাও জানে না, আলহামদুলিল্লাহ আহলে হাদিসের সাধারণ পাবলিকেরাও জানে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি পার্থক্যটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিসটা ছিল কেমন, ওনার কথা কর্ম সম্বোধন, এটা হাদিস। কথা বের হচ্ছে, সাহাবীর কানে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আমল হচ্ছে, এখানে জয়ীফের কোনো কথা নেই, ডাইরেক্ট সব সহি। জয়ীফটা কখন আসলো? আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেছেন তখন কিন্তু হাদিসগুলি এরকম বই আকারে সংরক্ষণ করা হয়নি। সাহাবীদের যুগে হয়েছে, তাও হয় না। সাহাবীদের যুগে কোরআনটাকে সংরক্ষণ করা হয়েছে, হাদিসকে এখনও সংরক্ষণ করা হয়নি। তাবির যুগে, তাবির যুগে, মুহাদ্দিসিনদের যুগে এসে হাদিসটাকে একত্রিত করা হয়েছে। কি কথা বুঝে আসতেছে? হাদিস যখন একত্রিত করার যখন ওনারা পরিকল্পনা নিলেন, তখন হাদিস তো মানুষের সিনার মধ্যে আছে। কিভাবে? সাহাবায়ে কেরাম সবাই তো এক জায়গায় নেই, দাওয়াতে কাজে ছড়িয়ে পড়েছে, আরব অনারব সারা বিশ্বে দাওয়াতে কাজ ছড়িয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম ছড়িয়ে গেছে দাওয়াতে কাজে, হাদিসও ছড়িয়ে গেছে, হাদিসও ছড়িয়ে। এই হাদিসকে যখন একত্রিত করা যখন শুরু করেছেন, তখন শুরু করতে যে মুহাদ্দিসিনে কেরাম দেখেন যে কারো কাছে সত্যি হাদিস আছে, আবার কেহ কেহ ওই হাদিস যার কাছে থাকে মুহাদ্দিস, তার সমাজে একটা আলাদা মর্যাদা। ঠিক আছে? এখন যদি আমি এসে বলি যে আমার কাছে রসুলের পাগড়ি আছে, কি হবে তাহলে? এটা কার আওয়াজ হচ্ছে? আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আচ্ছা বলেন, আমাদের দেশে এই 1450 বছর পর এখনো তো আল্লাহ রসুলের পাগড়ি পাওয়া যায়, জুতা পাওয়া যায়, চুল পাওয়া যায়, কি যায় না? সেগুলোর মূল্য কত বলেন? অনেক মূল্য। আরে ওটা তো পরের কথা। আপনার এই পাশে কোনো মসজিদে যে যদি মদিনা থেকে আসছি আর আমার কাছে বাকিউল গরকাদের মাটি আছে, একেবারে বাকিউল গরকত থেকে, কবরস্থান থেকে মাটিটা নিয়ে আসছি, এই মাটির কি হবে বলেন দেখি? কত টাকা বিক্রি হবে এটা? আপনার কাছে মূল্য নেই, কিন্তু আপনার পাশের মসজিদে পাশের মুসলিম ভাইদের কাছে মূল্য আছে কি নেই? হ্যাঁ, আমরা ছাত্র জীবনে এখনো হজের সময় আমাদেরকে এগুলো ডিউটিতে লাগাই দিতে হয়, কবরস্থানে, আল্লাহ রসুলের কবরের পাশে, উহুদে, যেন মানুষরা বেদাত না করতে পারে। তো দেখা যায় যে সুযোগ পেলে এক মুঠ মাটি নিয়ে, কারণ এই মাটিতে লাখ লাখ টাকা বিক্রি হবে দেশে দেশে, জান্নাতুল বাকি নামই দিয়েছে, জান্নাতুল বাকি। তো সেখানকার যদি এক মুঠ মাটি নিতে পারি, তাহলে তার আমল করার দরকার নেই, মাটির বরকতে পার হয়ে যাবে। তাহলে এই যুগে যদি বাকিউল গরকাদের মাটির মূল্য এত হয়, আর কারো কাছে যদি রসুলের চুল থাকে, তাহলে তার মূল্য কত হবে? সেই যুগে এখনো যার কাছে রসুলের হাদিস আছে, তার মূল্য কত বেশি? কথা বোঝেন নাই? এই সস্তা, এই যেমন জালিয়াতি চুল আছে, জালিয়াতি পাগড়ি আছে, জালিয়াতি মাটি আছে, জালিয়াতি না, 1450 বছর যাবৎ কি এখন পর্যন্ত আল্লাহ রসুলের পাগড়ি আছে? এটা কথা হল? হ্যাঁ, সব বানাওয়ার জিনিস। এটা 100-200 বছর আগে কোনো পাগড়ি, সেটাকে নাম দিয়ে আসতেছে রসুলের পাগড়ি। এটা ফাতেমার খেতা, আলিয়াজাল্লাহ এটা খরম, জুতা, এগুলি সব সমাজে চলছে। আল্লাহ রসুলের পরবর্তী যুগে যখন মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংরক্ষণ করতে গেলেন, তখন দেখা যাচ্ছে অনেকের কাছে হাদিস আছে। ইনি বলছেন আমার কাছে হাদিস আছে, আমার কাছে হাদিস আছে, আমার কাছে হাদিস আছে। সবগুলি হাদিসকে যখন নেওয়া শুরু করলো, তো দেখতেছি একটা হাদিস আর একটার বিরুদ্ধে,
হাদিসের অর্থ ঠিক নেই, হাদিসের যে ব্যক্তি বলছে সে মিথ্যুক, বানাওয়াট, কথা বুঝে আসলো? তো মুহাদ্দিসিন একরাম হাদিস গ্রহণ করা একটা নীতিমালা তৈরি করলেন যে এই নীতিতে হাদিস গ্রহণ করা যাবে, ঠিক আছে? হাদিস যদি কোরআনের আয়াতের বিপক্ষে যায় চলবে না, ঠিক আছে? এই হাদিসের বিপক্ষে যদি সহি হাদিস পাওয়া যায় এটা চলবে না। এই হাদিস বয়ানকারী যদি মিথ্যুক হয় এবং সে যদি ব্রেন দুর্বল হয়, ভুলে যায়, তার কথা চলবে না, কথা বুঝে আসলো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রায় 6 লক্ষ হাদিস জমা করে ফেলে দিয়েছেন, 6 লাখ। এখান থেকে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় সে নীতিমালার আলোকে উনি মাত্র বুখারীতে কত হাদিস আছে? 7,000 কিছু হাদিস সহিহ বুখারীতে উল্লেখ করলেন, আর বাকি সবগুলো হাদিস কি করলেন? বাদ দিলেন। এখন বলেন, রসুলের যুগে জয়ীফ হাদিস ছিল না, বুখারীর যুগে সহিহ চাইতে জয়ীফের সংখ্যা বেশি, বানাওয়াট হাদিসের সংখ্যা বেশি, কথা বোঝেন নাই? তাহলে যেখানেই জয়ীফ কোনো জিনিস নাই, দুর্বল কোনো জিনিস নাই, ভেজাল কোনো জিনিস নাই, সেখানেই অরিজিনাল খাঁটি লেখার কোনো দরকারই নেই, কিন্তু ভেজাল নেই। বাজারে যে মধু কিনবেন, মধু, ঠিক আছে, মধুর গায়ে খাঁটি লেখা কেন? কেন খাঁটি বলেন? ভেজাল আছে তাই। ওই ভেজালটা কি মৌমাছি করেছে না মানুষরা? মানুষরা করেছে। কেন? দুনিয়ার স্বার্থে। আল্লাহ রসুলের হাদিসের ভিতরে যে ভেজাল ঢুকেছে, রসুলের হাদিস নয় ওটা, মানুষরা হাদিসের নাম বলে রসুলের দিকে নিসবত করে চালায় দিয়েছে। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, তুমি ইলম অর্জন করতে যদি চীন যেতে হয় তাও যাও। কি হাদিস শোনেন নাই? চীন দেশে কি মুহাদ্দিস আছে? মানে হাদিস যাদের মেড ইন চায়না হাদিস, অরিজিনাল জাপান না, এর অর্থের দ্বারা বোঝা যাচ্ছে। মানে এটা যে ব্যক্তি বানাইছে ওটা যে মিথ্যুক, যে বোকা মানুষ, এটাই প্রমাণ জাল বানাওয়ার জিনিস। কারণ হয়তো সহি হলে এটা হতো যে তুমি ইলম শিখতে গেলে যদি মদিনায় যেতে হয় তাও যাও, এটা হলে তাও সহি বলে চালানো যেত। কারণ ইলমটা শুরু হয়েছে মদিনা থেকে, আবার ফিরে যাবে মদিনায়। যেমন সাপ গর্তে ফিরে যায়, ইমানটা ফিরে যাবে মদিনায়, ইলমটাও ফিরে যাবে মদিনায়। হাদিসটা যদি এরকমভাবে বানানো হতো, উতলুবুল ইলম ওয়ালাউ কানা ফিল মদিনা, মদিনায় যে ইলম অর্জন করো যদি মদিনা এলে তারপরেও হতো। চীনের নাম আসছে মানে এটা একেবারে মেড ইন চায়না হাদিস, ঠিক আছে? হাদিসের মধ্যে মধু যেহেতু খাঁটি পাওয়া যাচ্ছে না, বাজারে টেস্ট করতে হয়, যাচাই করতে হয়, জিজ্ঞাসা করতে হয় এটা কি আসলে মধু, এটা কি খাঁটি মধু? বলে হ্যাঁ। তারপরে ফেলেন না, এটাতে আগুন জ্বালায়, পানিতে দিয়ে টেস্ট করে, হাতে নিয়ে খায়। কারণটা হলে এই ভেজালের সংখ্যাই বেশি আর অরিজিনাল খাঁটির সংখ্যা খুবই কম। বলে যতক্ষণ পর্যন্ত